গ্রীষ্মের খরতাপ কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবিকার টানে যারা ছুটছেন তাদেরই নেই শ্রমিকের আনুষ্ঠানিক স্বীকৃতি। নির্ধারিত হয়নি ন্যূনতম মজুরি কিংবা সময়, যার কারণে মালিক শ্রমিক দ্বন্দ্ব নিত্যদিনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, আইন সংশোধন হলেও সেটি শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি। আরও জানাচ্ছেন মিলা খন্দকার। ব্রিটেনের লিভারপুলে জুতা পালিশের কাজ করা এক শ্রমিকের বিলাসী জীবনের গল্প ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যিনি বাস করেন অভিজাত এলাকায়, মেয়েকে পড়াচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, এমনকি সারা বছর কাজও করেন না, নিয়মিত বেড়াতে যান দেশের বাইরে। উন্নত বিশ্বে বাসাবাড়ির কাজ, দিনমজুর, ইলেকট্রিক কিংবা পানির লাইন মেরামতের সাথে যারা জড়িত তাদের সবার জন্যই আছে নির্ধারিত আইন। রয়েছে ওভারটাইম। নিয়মকানুনের ব্যত্যয় হলে থাকছে ন্যায় বিচার পাওয়ার সুযোগ। আমেরিকার সবার জন্য একই আইন। এটা হচ্ছে সরকারি বলেন, বেসরকারি বলেন, আধা সরকারি বলেন এবং প্রাইভেট সেক্টর, যারা এমনকি গ্রসারি স্টোরে যারা কাজ করে তাদের জন্য এই আইন প্রযোজ্য, ন্যূনতম মজুরি প্রযোজ্য এবং তাদের যদি কোনো মজুরির ভায়োলেশন হয় তারা কিন্তু লেবার কোর্টে যেতে পারে। তবে ভিন্ন ছবি বাংলাদেশে। এখানে শ্রমিকের ন্যায্য অধিকার যেন অন্য পৃথিবীর গল্প। দাবি আছে, সবাই তো চায় যে চাকরি বাদা করিয়ে মা বোন নিয়ে খাওয়া দাওয়া করি, ছেলে মেয়ে নিয়ে। হেলে তো এই চাকরি বাদা পাইলে তো আর ইডে কাজ করতাম না। কম বেশি অনেক ফেডারেশন আছে আমাদের শ্রমিকদের, কোনো যারা আমরা নিম্ন শ্রেণীর কাজ করি, যেমন অটো চালাই, রিক্সা চালাই, খেতে কামারে কাজ করি, ইট ভাঙে, এদের কোনো ফেডারেশন নেই। আর এদের কোনো ক্ষয়ক্ষতি হলে কেউ কেয়ারও নেয় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের প্রায় 85% শ্রমশক্তি নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট 142টি খাত ও উপখাতের 100টিতেই শ্রমিকদের জন্য নেই কোনো ন্যূনতম মজুরি। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় মালিকরাও কারখানা চালান নিজ মর্জি মতো। ফলে মালিক শ্রমিক দ্বন্দ্ব এদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা। মালিক পক্ষ যখন জোটবদ্ধ হয়ে সরকারের সাথে আলোচনায় লিপ্ত হয় তখন সে তার স্বার্থটা কিন্তু 16 আনা আদায় করে নেওয়ার চেষ্টা করে, আর পাশাপাশি শ্রমিকদের স্বার্থের ব্যাপার তার কিন্তু অবহেলা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শ্রম আইন সংশোধন হলেও শ্রমিক বঞ্চনার হ্রাস টানতে পারেনি তা এখনো। কেননা এটি মানা হয় খুব কম ক্ষেত্রেই। বিচারের দাবিতে আদালতের বারান্দাতেই কাটে শ্রমিকের জীবন। মিলা খন্দকার, চ্যানেল 24, ঢাকা।